কথায় আছে না, নারী যত্নে থাকলে বাসন মাজতে মাজতেও হাসে। আর যদি নারী অযত্নে থাকে তাহলে মাছ মাংস দিয়ে খেতে খেতেও নারী কান্না করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও ভগবানের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় ভালোই আছি। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, ওই যে দেখেন আমাদের সাথে সাথে আজকে পিচ্চিটাও উঠে গেছে। ওর আজকে বায়না, ও হচ্ছে দিদির সাথে স্কুলে যাবে, তো সেজন্য ওর বাবা ওকে নিয়ে গেল, তারপর আবার ওকে নিয়ে আসবে। তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে আমি ঘরদরটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। আসলে আমার ছোট মেয়ে যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকে ততক্ষণ পর্যন্ত তার বিছানা গুছাইতে পারে না। ও ঘুম থেকে উঠলে তারপর দেখা যায় বিছানাগুলো আজকে যেহেতু একদম সকাল সকাল আমাদের সাথেই উঠে গেছে, তো ভাবলাম তাহলে একদম ঘরদর গুছিয়ে নিই। গুছিয়ে রেখে তারপর সারাদিন সংসারে কাজকর্ম করলেও কিন্তু মানে কোনো খারাপ লাগে না। রুমগুলো যদি না গুছিয়ে আগে আমি রান্না বান্না শুরু করে দিই বা ক্লিনিং এর কাজগুলো শুরু করে দিই, আমার আসলে কোনো কিছুতে মন বসে না। তো সেজন্য আমি প্রত্যেকদিন চেষ্টা করি আগে রুমগুলো গুছিয়ে তারপর হচ্ছে আদার্স কাজকর্মগুলো করার জন্য। ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব, আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, তাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন। আর যারা নতুন আছেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটাকে ফলো দিবেন। যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। টুমটুম গুছিয়ে তারপর হচ্ছে কয়টা কাপড় ছিল সেগুলো নিয়ে চলে আসলাম ছাদে। ভাবলাম খুব সুন্দর রৌদ্র যেবেলা আছে দিয়ে আসি, তাহলে শুকাই যাবে। সৃষ্টির একটা প্যান্ট, রাত্রি একটা প্যান্ট, সৃষ্টি একটা জামা, আর তার সাথে হচ্ছে রাত্রে 2-3টা প্যান্ট ছিল আর কি। তো এগুলো নিয়ে চলে আসলাম। আসলে দেখবেন রোদে শুকানোই কাপড় চোপড় একরকম, আর বেলকুনিতে রেখে 3 দিনে 4 দিনে শুকাইলে কিন্তু আরেক রকম। রোদে শুকানো কাপড় চোপড় গুলা ভাঁজ করার সময় একদম আয়রনের মতো কিন্তু খুব একটা ভালো লাগে। তো সেজন্য ভাবলাম একটু কষ্ট হলেও রোদে শুকিয়ে নিই, তো সেজন্যই তো ছাদে চলে আসলাম। তো কাপড় চোপড় গুলো লাইরা দিয়ে গিয়ে রেডি হব, রেডি হয়ে তারপর চলে যাব মেয়ের স্কুলে। চলেন দেখা হবে স্কুল থেকে আইসা। দেখতে মনে হইতেছে যে এখনই আমি বললাম যে স্কুলে চলে যাই, এখনই আবার চলে আসলাম। আসলেই না, এর মধ্যে কেটে গেছে প্রায় 1 ঘন্টার মতো। ওর স্কুলে গেলাম, ওকে নিয়ে আসলাম, আইসা ফ্রেশ করে ড্রেস ট্রেস চেঞ্জ করে ওদেরকে খাওয়াইলাম, আমি খাইলাম। খাইয়াই তো দুপুরে রান্না বান্নার মানে গোছগাছ করে একবারে রান্না বসিয়ে দিলাম। মানে প্রায় 1 ঘন্টার উপরেই চলে গেছে আর কি। তারপরে আবার আসলাম আপনাদের সামনে। এই তো দুপুরে রান্না বান্না মাংস দিয়ে হচ্ছে বুটের ডাল রান্না করছিলাম। সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তারপর হচ্ছে দুপুরে রান্না বান্নার পরে আর কোনো কিছু শেয়ার করে নাই। আসলে সারাটা দিনে আমাদের কত শত কাজ করতে হয়, সবগুলো যদি শেয়ার করি তাহলে তো একটা হয়ে যাবে। তো লং টাইম নিয়ে তো আসলে কারো কোনো কিছু দেখার মতো ধৈর্য নাই, কারণ সবারই সময়ের মূল্য আছে, তাই না? তো যাই হোক, এবার হচ্ছে ওই যে কাপড় চোপড়গুলো ছাদে লাগিয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসলাম, এসে ভাঁজ করে এবার জায়গা মতো রেখে দিচ্ছি। মতো রেখে দিয়ে তারপর হচ্ছে আবার সন্ধ্যা হয়ে আসতেছে, পর্দা টর্দা টান দিয়ে আবার সন্ধ্যা নাস্তা মানে বানাতে হবে, তারপর ওদেরকে নিয়ে পড়তে বসতে হবে, আবার রাতে রান্না বান্না করতে হবে। মানে আসলে মানে একটা সংসারে সারাদিন যে কত শত কাজ করতে হয়। আমরা নারীরা আমরা যদি একটু যত্ন পাই আর কি, সংসারে মানুষগুলোর কাছ থেকে যদি একটু যত্ন আদর ভালোবাসা আমরা পাই, তাহলে সব কাজ আমরা হাসি মুখে করতেই রাজি। আবার এই ভালোবাসাটার পরিবর্তে যদি আমরা একটু অপমান বা অবহেলা অসম্মান পাই, তাহলে যদি মানে প্রতিনিয়ত আমাদেরকে মাছ মাংস দিয়েও খাওয়ানো হয় কিংবা ভালো ভালো ড্রেস আপ দেওয়া হয়, তারপরেও কিন্তু আমরা কাঁদি, তাই না? এই জন্য বলছিলাম যে নারী যদি যত্নে থাকে তাহলে বাসন মাজতে মাজতে হাসে, নারী যদি অযত্নে থাকে তাহলে খাইতে খাইতেও কাঁদে। আসলে একদম চিরসত্য কথা। এই তো সন্ধ্যার সময় চলে আসলাম। অনেকদিন আগেই ওর বাবা ফুচকা নিয়ে আসছিল, কিন্তু ফুচকা বানাবো বানাবো করে আর বানানো হয় না। তো আজকে ভাবলাম যে না, একটু ফুচকা বানাইয়া সবাই মিলে খাই। ঘরে তৈরির জিনিসই আসলে অন্যরকম লাগে। হ্যাঁ, দোকানের গুলা খাইতে একটু বেশি মজা লাগে, তবে আমার কাছে ঘরেরটাই বেশি ভালো লাগে, কারণ ঘরেরটা একটু স্বাস্থ্যসম্মত থাকে, দোকানেরটা বিশেষ করে একটু ব্যয়বহুলই থাকে। দোকানে যে টাকা দিয়ে আমরা ফুচকা খাই সেই টাকা অনুপাতে যদি আমরা ঘরে তৈরি করি তাহলে মনে হয় যে একটু বেশি হয়। এটা হচ্ছে এক একজনের কাছে আর কি। তো যাই হোক, এই তো এদিকে আমি ফুচকা রেডি করে নিলাম। এখানে হচ্ছে টক জল, আর তার সাথে এদিকে মাখা যে আলু আর ডাল সেটাও এখানে মাখিয়ে নিলাম। এই তো সবাই মিলে খুব সুন্দর করে ফুচকা খেয়ে নিচ্ছি। দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকে অল ওভার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। তো আবারও বলতেছি, প্লিজ আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ, কারণ আপনার ছোট্ট একটা শেয়ারের জন্য আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরো অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে। তো প্লিজ এটুকু হেল্প আমার করবেন। তো চলেন আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে। এখনকার মতো বাই বাই।